রাজাভাতখাওয়া জঙ্গলে ঘটে গেল একটি দুর্ঘটনা। সেই দুর্ঘটনার দিকে খবরের দিকে নজর রাখা যাক, কারণ এই দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। একটি গাড়ি উল্টে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এরপর আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। এরপর উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করা হয়েছে গুরুতর আহত 2 জনকে। উজ্জ্বল বড়াল প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কিভাবে ঘটলো এই ঘটনা? অ্যাকচুয়ালি গতকাল গভীর রাতে ওই রাজাভাতখাওয়ার দিক থেকে, ওই হাসিমারা দিক থেকে একটা মানে ছোট গাড়ি বলতে ওই অল্টো ফল্টো বা এই ধরনের কিছু একটা গাড়ি, কিংবা হয়তো কোনো মারুতির বা অন্য জাতীয় কোনো ছোট গাড়িতে করে 4-5 জন একসাথে আসছিল ড্রাইভার সমেত। এবং সেটা গভীর রাতে যা মানে স্থানীয় মানুষের বক্তব্য যে একটু হাই স্পিডে ছিল, গাড়িটা খুব জোরে আসছিল ওই দিক থেকে। এবং ওই পাম্পু বস্তি বলে একটা জায়গা আছে রাজাভাতখাওয়া জঙ্গলে ঢোকার পরে, সেই পাম্পু বস্তি এলাকাতে একটা বাম্প আছে, রাস্তার উপর একটা বাম্প ছিল। সেই বাম্পটা হয়তো ওরা দেখতে পায়নি। বাম্পের উপরে প্রচন্ড পরিমাণে গাড়ির স্পিড থাকাতে বাম্পে আসার পরেই গাড়িটা উল্টে যায় এবং চলমান গাড়ি একটা গাছের সাথে ধাক্কা লাগে। এবং সেখানে ঘটনাস্থলেই সেই ধাক্কা লাগার পরে ঘটনাস্থলেই 2 জনকে মৃত বলে মানে মারা যায়। এবং এলাকার বাসিন্দারা, স্থানীয় মানুষরা ছুটে এসে আওয়াজ শুনে ওই গাড়ি থেকে কিছু মানে মানুষকে বের করার চেষ্টা করে এবং বের করা হয়। পরবর্তীতে ফরেস্ট ডিপার্টমেন্ট ফায়ার ব্রিগেড খবর দেয়, ফরেস্ট ডিপার্টমেন্ট ফায়ার ব্রিগেড খবর দেয়। ফায়ার ব্রিগেড আসার পরে ওখান থেকে বের করে ডেড বডি এবং যারা গুরুতর জখম অবস্থা ছিল তাদেরকে বের করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে থেকে কিন্তু 3 জনকে নিয়ে আসে আলিপুর হাসপাতালে, একজন হাসপাতালে আসার পরে মারা যায় এবং 2 জনকে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠানো হয় তাদের জখম অবস্থা। বারাসাতে সরকারি বাস ডিপোয় বিক্ষোভ, নিয়মিত বেতন সহ একাধিক দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের এবং এই বিক্ষোভের জেরে বাস চলাচল বন্ধ। রাজস্বী রায় প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজস্বী, সরকারি বাস ডিপোয় নিয়মিত বেতন সহ একাধিক দাবিতে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের এই মুহূর্তে কি পরিস্থিতি? অর্থাৎ এখন কি স্বাভাবিক হয়েছে পরিস্থিতি, নাকি বাস চলাচল এখনো বন্ধ? দেখো অতনু, প্রথমেই বলি এই সরকারি বাস ডিপোর মধ্যে যে বাসগুলো চলে তার যারা স্টাফ তারা মূলত ফ্র্যাঞ্চাইজির আন্ডারে রয়েছে। ফলে ফ্র্যাঞ্চাইজির সাথে তাদের বিরোধ এবং সেই বিরোধের জেরেই আজকে বাস কন্ডাক্টর এবং ড্রাইভারদের একটা অংশ বিক্ষোভে সামিল হন। ফলে 26টি রুটের বাস সকাল থেকে চলাচল ব্যাহত হয়, কিন্তু পরবর্তীকালে আলোচনার মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে এরকম আশ্বাস মেলার পর একটা অংশ ইতিমধ্যে কাজে যোগ দিয়েছে। ফলে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে ফ্র্যাঞ্চাইজিকে যে শর্তে বাসগুলো লিজ দেওয়া হয়েছিল তারপরেও কেন ফ্র্যাঞ্চাইজিরা ঠিকঠাক মতন কর্মীদের তাদের পাওনাগণ্ডা মেটাচ্ছে না, এটা নিয়েই প্রশ্ন তোলেন কর্মীরা এবং তারপর জেরেই তারা বিক্ষোভ শুরু করেন। ফলে ছুটির দিনের সকালে যারা দূর প্রান্তে যাওয়ার জন্য এই সরকারি বাসের ওপর নির্ভরশীল হয়ে থাকেন তারা কিন্তু সমস্যায় পড়েছিলেন। অতনু, ধন্যবাদ রাজস্বী। ডাব্লিউবিসিটিসি মানে ডাইরেক্ট ড্রাইভার নেওয়া হচ্ছে বা কন্ট্রাক্টর নেওয়া হচ্ছে, কোনো ফ্র্যাঞ্চাইজির মাধ্যম বা কোম্পানির আন্ডারে এগুলো কিছুই ছিল না। আমরা যখন ইন্টারভিউ হয়ে গেছে তখন আমরা জানি না, যখন ট্রেনিংয়ে গেছি তখনও জানি না। পরে জানতে পারি যে ওরা আমাদেরকে বলছে 10,000 টাকা করে দেওয়া লাগবে। এখনো পর্যন্ত যে আমাদের যে SIPF এর যে টাকা কাটছে আমরা কিছুই জানতে পারছি না। ডিউটি করছি, কাজের মাধ্যমে টাকা লেনদেনের মধ্যে পাবলিকের সঙ্গে লেনদেন, তাতে যদি 50টা টাকা এক্সট্রা হয়ে যায় বা শর্ট হয়ে যায় তাদের 2 মাস সাসপেন্ড, মাইনে স্যালারি সব বন্ধ। কারোর চাহিদা মেটাতে পারি না, তা সত্ত্বেও এরকম হাফ মাইনে দেওয়ার পরে আমাদের সংসার আমার কি অবস্থা আর আমাদের মেন্টালিটি কি অবস্থা, আমরা এইভাবে কিভাবে গাড়ি চালাবো? আমাদের মেন্টালিটি এরকম জায়গায় পৌঁছে গেলে আমরা গাড়িটা কিভাবে চালাবো? বরঞ্চ একটা দুর্ঘটনায় পড়ে যেতে পারি।